নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে অনেকদিন পরে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। বশীকরণ বশীকরণ অনেকজন আমাকে ফোন করে বা বলে বশীকরণ দিন দাদা বা বশীকরণ করে দিন। দেখুন, বশীকরণ করে দেওয়াটা এত সোজা কথা নয়, বা বশীকরণ জিনিসটি খুব তাড়াতাড়ি প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় না, একটু সময় লাগে। তো যদি টাটকা করতে চান বা সঙ্গে সঙ্গে প্রয়োগগুলি যদি ফল পেতে চান, তাহলে কয়েকটি নিয়ম আপনাকে মানতে হবে, আর সে নিয়ম আধারে আপনাকে কাম করতে হবে। একটি আপনাদেরকে গাছ বলা হয়েছিল, সেই গাছটি আপনারা করেছেন কি করেন না জানি না। কত লোক দেখেন কত লোক দেখেন না, সেটাও বুঝতে পারা যায় না, কারণ সবাই তো কমেন্ট করেন না। কমেন্ট না করলে আমি বুঝতে পারি না। তো যথাসম্ভব আপনারা কমেন্ট করবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন। আজকে যে বলছি, একটি গাছ যজ্ঞডুমুর, যজ্ঞডুমুরের মূল নিয়ে আসবেন, নিয়ে আসে সেটিকে পেষণ করবেন, আর এটিকে খাওয়াতে হবে। দেখুন, আরেকটি কথা আপনাদেরকে বলে দিই রাখি। আপনারা অনেক সময় বলেন যে যাকে বশীভূত করা যাবে সে যদি পান খায় না, তাহলে তাকে কিসের সাথে দেওয়া যেতে পারে? তো দেখুন, পান এমনই একটি জিনিস যে পান হয়তো সবাই খায়। তো কে কেমন পদ্ধতিতে খায়, বা কে মিঠা জর্দা অনেক ধরনের পান হয়, সেই পান কে কোনটা খায় সেইখানে প্রয়োগ আপনি করতে পারবেন। আর যারা পান খান না, তাকে অন্য খাদ্যের মধ্যে অন্য ধরনের প্রয়োগ দিতে হবে। তো সেরকম আজকে যেটি বলছি, এটি হলো পানের মধ্যে দিয়ে আপনি যজ্ঞ ডমরের মূল খাওয়াতে হবে। পেষণ করে পাউডার রাখবেন, সেই পাউডারটি তারপরে পানের সহিত যে স্ত্রীকে বা পুরুষকে খাওয়াবেন, সে অবশ্যই বশীভূত হবে। কোনো অসুবিধা নেই, কোনো সন্দেহ নেই এর এর মধ্যে। আর এর মন্ত্রটি আপনারাদের জানা আছে সবার, আর যদি জানা নেই নিচে কমেন্ট করবেন, অথবা শিখবার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আমি আপনাদেরকে পুরোটাই বলে দিচ্ছি, মন্ত্রটি কেমন করে আপনি মুখস্থ করবেন, মন্ত্রটি কত জপে সিদ্ধ হয়, আর মন্ত্রটি সিদ্ধ না করলে তো প্রয়োগ করতে পারবেন না। তাই বলছি, দেখুন মন্ত্রটি দেখুন আগে, তারপরে তার নিয়ম বলছি। মন্ত্রটি হলো ওং নমো নারায়ণায় সর্বলোকানাং মম বসান কুরু কুরু সাহা। ওং নারায়ণায় সর্বলোকানাং মম বসান কুরু কুরু সাহা। শুদ্ধভাবে নির্জনে বসিয়া, একা যে কোনো নির্জনের জায়গায় বসবেন, এই মন্ত্রটি জপ করতে শুরু করবেন। এই মন্ত্রটি মোটামুটি 1 লক্ষ জপে সিদ্ধ হয়। তো আমার বলার উদ্দেশ্য যে আপনি যখন এই মন্ত্রটি সিদ্ধ করবেন, একা বসনে 1 লক্ষ জপ করবেন না, রোজ 1 মালা করে জপ করবেন। রোজ 1 মালা 108 বার করে জপ করবেন। এরকম জপ করতে করতে জপ করতে 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 আপনার 1 লক্ষ পূর্ণ হয়ে যাবে, আর এই মন্ত্রটি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এই প্রয়োগটি খুব সহজেই আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাই মনোযোগ সহকারে মন্ত্রটি শিখবেন আগে, যেমনভাবে বললাম, ওম নমো নারায়ণায় সর্বলোকানাং মম বসান কুরু কুরু সাহা। এরকমভাবে মন্ত্রটি 108 বার করে রোজ যদি করেন, কিছুদিনের মধ্যেই আপনার সিদ্ধ হয়ে যাবে মন্ত্রটি। ঠিক আছে বন্ধু? আরও যে অন্যান্য, যদি আপনি ভাবছেন যে যে স্ত্রী পান খায় না বা যে পুরুষ পান খায় না, তাকে আপনি কেমন করে বশীভূত করবেন, বা আপনার কথা মতো চলাতে চান, বা আপনার অনেক রকম প্রয়োজনীয় থাকতে পারে, তো ঠিক আছে, সেগুলোর জন্য এ সমস্ত প্রয়োগ করা উচিত বা করা উচিত না, আপনারা নিজে ভেবে চিন্তা করে করবেন। ঠিক আছে? আরেকটি প্রয়োগ দেওয়া রয়েছে, চ্যানেলে গিয়ে দেখবেন। আর যদি খুঁজে পাচ্ছেন না, আবার আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব। তো আপনারা যথাসম্ভব কমেন্ট করবেন। কমেন্ট না করলে খুব খারাপ লাগে আমাকে, কারণ আপনাদের জন্য আমি নিয়ে আসছি প্রয়োগ ছোটোখাটো। তো দেখুন, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, না করবেন কোনো অসুবিধা নেই, ভিডিও কিন্তু দেখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।